আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আজকে একদম সকালবেলায় ভিডিওটি করা শুরু করলাম। আপনাদের ভাইয়া অফিসে চলে যাচ্ছে, তাকে বিদায় দেওয়ার জন্য নিচে এসেছি। আর নিচে যখনই আসি তখনই এই কাঠগোলাপ গাছটা একটু দেখে যাই। ফুলগুলো এত সুন্দর, দেখলেই কিন্তু প্রাণটা জুড়িয়ে যায়। আর এখন পিছনে চলে যাব মাছকে খাবার দেওয়ার জন্য। তো গ্যারেজটা একটু ঘুরে দেখছিলাম। গ্যারেজটা তো এখন একদমই ফাঁকা, এরকম ফাঁকা কিন্তু থাকবে না কিছুদিন পরে। তো কেন ফাঁকা থাকবে না সেটা অন্য আরেকদিন কোনো একটা ভিডিওতে আমার আপুদের সাথে শেয়ার করব। এই যে মাছেদের জন্য কিন্তু খাবার নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু বেশি বাজেনি, এখন কিন্তু 7:30 বাজে। বাইরের আবহাওয়া দেখে মনে হচ্ছে 10টা-11টা বেজে গেছে। আমার শ্বশুর আব্বা একটা কাগজি লেবুর গাছ এনেছেন, এটা এখনও লাগানো হয়নি। আর আমার মেয়ের জন্য একটা গোলাপ ফুলের চারা আনা হয়েছে। আপনারা তো সবাই জানেন আমার মেয়ে গাছ কতটা ভালোবাসে। আর অনেকগুলো গোবর সার এনে রাখা হয়েছে সবজির গাছ লাগানোর জন্য। এই সবগুলো কাজ কিন্তু আমার শ্বশুর আব্বাই করে থাকেন। এই যে বাগানের মধ্যে যত আগাছা আছে সেগুলোও কিন্তু উনি বসে বসে একটু একটু করে পরিষ্কার করে ফেলেন। এই যে দেখেন গাছের গোড়াগুলো কিন্তু একদমই পরিষ্কার। তো মাছকে খাবার দিয়ে দেওয়ার জন্য এসেছি। মাছগুলো কিন্তু মনে হয় কি ওরা বোঝে যে আমাদের খাবার দেবে। এই যে দেখেন, খাবার দেওয়ার আগেই কিন্তু মাছগুলো একদম উপরে ভেসেছিল। আর খাবার দেওয়ার সাথে সাথে তো পুকুরে যত মাছ আছে সবগুলো একসাথে এসে কাড়াকাড়ি করে কিন্তু খাবারগুলো খেয়ে নিচ্ছে। এই দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর প্রতিদিন এই কাজটা কিন্তু আমাকেই করতে হয়। শ্বশুর আব্বা তো বাগানের সব ধরনের আগাছাই পরিষ্কার করে ফেলছেন। তো আব্বাকে সেদিন বলছিলাম যে আব্বা, এদিকে একটা লজ্জাপতি গাছ আছে, এই গাছটাকে কিন্তু ফেলে দিয়েন না, এই গাছটাকে আমি নিয়ে মেয়ের বারান্দায় লাগাবো। আমার লজ্জাপতি গাছ কেন জানি না অনেক ভালো লাগে। তো এখানে একটু লতা পাতা ছিল, সেগুলো টেনে ছিঁড়তে ছিঁড়তেই কিন্তু গাছের পাতাগুলো একদম বন্ধ হয়ে গেছে। আর এই গাছটা কিন্তু আমি নিয়ে আমার মেয়ের বারান্দায় লাগাবো। আর আমি এই যে বরবটির বীজ বসিয়েছিলাম, সেখান থেকে কয়েকটা চারা বের হয়েছে। আর আমি কিন্তু ঝিঙের বীজও বসিয়েছিলাম, সেখান থেকেও কয়েকটা চারা বের হয়েছে। তো এতদিন তো আমাদের পিছনের জায়গাটায় মাঝখানে গাছের জন্য টাল দেওয়া ছিল, এখন কিন্তু সেটা পুকুরের এই পাশটাতে আনা হয়েছে। আরও বিভিন্ন ধরনের সবজির গাছ লাগানোর জন্য আমি আর আপনাদের ভাইয়া মিলে কচুরিপানা এনে আমরা কিন্তু আরও কয়েকটা জায়গা তৈরি করেছি। আর বীজও কিন্তু বসিয়ে দিয়েছি। আর ঘরের পিছনে এই পাশটা থেকে এই 3টা বাড়িকে কিন্তু একটা বাড়ি মনে হচ্ছে, আসলে এটা কিন্তু 3টা বাড়ি। আর মাঝখানেরটা আমার। তো আমাদের এতদিন তো জায়গার মাঝখানে টাল দেওয়া ছিল, তো কাজ করতে একটু অসুবিধা হতো, চারপাশ খালি মাঝখানে টাল। তো সেটা এখন পুকুরের সাইডে নিয়ে আসা হয়েছে, এতে করে কিন্তু মাঝখানে অন্য শাক সবজি যে ছোট ছোট গাছগুলো আছে সেগুলো লাগাতে কিন্তু সুবিধা হবে। আসেন আপুরা, আপনাদেরকে পাখির বাসা দেখাই। আসলে আমার বাগানের এক সাইডে ছোট ছোট 2টা আম গাছ আছে। তো একদিন এসে দেখি কি যে এই আম গাছের উপরে একটা পাখির বাসা। তো আমি ভেবেছি বাসাটা হয়তো পরিত্যক্ত, এখানে হয়তো পাখি থাকে না, যেহেতু একদমই ছোট গাছটা। তো আমি হাত দিয়ে দেখি কি, আমি কিন্তু দেখতে পাই না, একটু উঁচুতে হাত দিয়ে দেখি কি 3টা ডিম আছে। আজকে আমি মোবাইল দিয়ে একটু ভিডিও করে তো অবাক, কি সুন্দর ছোট ছোট লাল 3টা ডিম। মাছকে খাবার দিয়ে পাখির বাসা দেখে এখন বাসায় এসে পড়েছি। আজকে আমার মেয়ের পরীক্ষা আছে, মেয়েকে পরীক্ষা দেওয়াতে নিয়ে যাব, আবার ছেলেকে স্কুলেও দিয়ে আসতে হবে। তো ঘরটাকে একটু মোটামুটি করে গুছিয়ে রেখে যাব। আমার বাইরে থেকে এসে ঘর এলোমেলো দেখতে একদমই কিন্তু ভালো লাগে না। আর আমার বাচ্চারা ঘর গুছানো দেখলেই ওরা এলোমেলো করার জন্য রেডি থাকে সব সময়। আমার মেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে আর একদম রেডিও হয়ে গেছে। আর আমার ছেলে শুধু মোজা পরে টিভি দেখছে আর ভাত খাচ্ছে। আমি কিন্তু ওদেরকে নিয়ে বের হয়ে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছি, একটা আরামদায়ক বোরকা পরে নিয়েছি। আর এখন আল্লাহর নাম নিয়ে আমরা ছেলে মেয়ে এবং মা 3জন রওনা দিলাম। তো আমার মেয়ে বেরিয়ে গিয়েছিল, আবার একটু আসলো ভিতরে। আমার শ্বশুর আব্বা তো বাসার ভিতরে আছে। তো আমরা যদি তালাটা বাইরের দিক থেকে মেরে রেখে যাই তাহলে উনি বয়স্ক লোক, তো তালাটা খুলতে পারবে না। আমাদের ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে তালা খোলার কিন্তু ব্যবস্থা আছে, খোলা যায়, কিন্তু উনি কিন্তু পারবে না। সেজন্য তালাটা আমরা ভিতর দিক থেকে মেরে রেখে এখন আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। আজকে যেহেতু এসএসসি পরীক্ষা দিচ্ছে, প্রত্যেকটা পরীক্ষাই তো গুরুত্বপূর্ণ। তো প্রতিটা পরীক্ষাই যেন আলাদা আলাদা করে টেনশন হয়। তো
তো বাসা থেকে অনেকটা দূর হেঁটে তারপরে কিন্তু গাড়িতে উঠতে হয়, আর যাওয়ার সময় ট্রেন লাইন তো অবশ্যই পাড়ি দিতে হয়। পায়ে হেঁটে যে ট্রেন লাইনটা পাড়ি দিতে হয় সেটাতে 4 লেন 4টা ট্রেন লাইন, এটাই আমাদেরকে পায়ে হেঁটে পার হতে হয়। এখানেও আমাদেরকে মাঝে মধ্যে কিন্তু সিগন্যালে দাঁড়াতে হয়। একটা রিজার্ভ রিক্সা নিয়ে নিয়েছি। আজকে আর ছেলের স্কুলে যাব না, ছেলেকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে যাব আর মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে চলে যাব। প্রতিদিনের মতো এই যে ট্রেনের সিগন্যালে বসে আছি। প্রতিদিন কিন্তু এই ট্রেনের সিগন্যালে পড়তে হয় না, দু একদিন আমি সিগন্যাল ছাড়াও যেতে পারি, কিন্তু বেশিরভাগ দিনই আমাকে সিগন্যালে দাঁড়াতে হয়। ছেলেকে মাঝ রাস্তায় নামিয়ে অন্য একটা গাড়িতে উঠিয়ে দিয়ে আমি আর মেয়ে কিন্তু এখন পরীক্ষার কেন্দ্রের দিকে যাচ্ছি। আর এখন আমরা মেইন রোড থেকে শাখা সড়কে চলে এসেছি। মেইন রোডে আজকে একটু জ্যাম ছিল, তো আমি একটু টেনশনেই পড়ে গিয়েছিলাম যে ট্রেনের সিগন্যালে পড়েছি, আবার রাস্তায় জ্যাম ঠেলে আমি ঠিক মতন সময়ে মেয়েকে নিয়ে স্কুলে পৌঁছাতে পারবো কিনা। আমার মেয়ের পরীক্ষার কেন্দ্র যে স্কুলে পড়েছে সেই এলাকাতে আমরা কিন্তু কখনোই আসিনি, এই প্রথম। তো প্রথম যেদিন পরীক্ষা দিতে এসেছিলাম, নিয়ে এসেছিলাম আমার মেয়েকে, সেদিন কিন্তু আপনাদের ভাই আমাদের সাথে এসে আমাদেরকে রাস্তাঘাট চিনিয়ে দিয়ে গেছে। তো আমরা কিন্তু পরীক্ষার কেন্দ্রে এসে পড়েছি, একটু আগেই এসেছি যেহেতু অনেক দূর থেকে এসেছি। তো এখন পর্যন্ত স্টুডেন্টরা সবাই এসে পৌঁছায়নি, অল্প সংখ্যক আস্তে আস্তে আসছে। আর এই স্কুলটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে একটা স্কুল, আর স্কুলের পাশে খুব সুন্দর একটা বকুল ফুল গাছ আছে, আর গাছটা কিন্তু বেশ বড়। তো অনেকেই দেখছিলাম ফুল টোকাচ্ছে, আমিও মনে মনে ভাবছিলাম আমার মেয়েকে ঢুকিয়ে দিয়ে পরীক্ষার কেন্দ্রে আমিও কয়েকটা ফুল টুকাবো। বকুল ফুল কিন্তু আমার অনেক প্রিয়। তো মেয়েকে নিয়ে একটা ফাঁকা জায়গায় বসেছিলাম, এখন মেয়ের বান্ধবীরা চলে আসাতে এখন আমরা একদম কেন্দ্রের সামনে যাচ্ছি। এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর পরীক্ষার কেন্দ্রের 100 গজের ভিতরে যেহেতু থাকা যাবে না, আমরা একটু সাইডে এসে তারপরে বসেছি। আর গার্ডিয়ানদের বসার জন্য কিন্তু কোনো আলাদা জায়গা নেই, যে যেখানে পেরেছে সেখানেই বসে পড়েছে। এই যে স্কুল থেকে বেশ কিছু দূরে একটা খালি জায়গা ছিল, একটু জঙ্গলের মতো, সেখানেই গার্ডিয়ানরা যে যার মতন বসেছে। আমরাও বসেছিলাম আর আল্লাহ করছিলাম যাতে পরীক্ষাটা ভালো হয়। তো মেয়ের পরীক্ষা শেষ, পরীক্ষা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সে যেন খুব ভালো একটা রেজাল্ট করতে পারে। পরীক্ষা যেহেতু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো হয়েছে, তো খুশি মনেই মেয়েকে নিয়ে বাসায় যাচ্ছি। আর রাস্তায় কাজ চলছে, রাস্তার কাজ, তো চলাচলে খুবই মুশকিল। আর আমরা কিন্তু মেইন রোড থেকে এখন আমার বাসার কাছাকাছি চলে এসেছি। আর আমার বাসায় যেতে কিন্তু বেশ কিছু শুটিং স্পট পড়ে, সেটাই আমার আপুদের সাথে শেয়ার করার জন্য একটু ক্যামেরাটা ওপেন করলাম। তো এখানে এই যে একটা শুটিং স্পট, এটার নাম হচ্ছে হাসনা হেনা পিকনিক ও শুটিং স্পট। এই শুটিং স্পটের ভিতরটা কিন্তু অনেক সুন্দর, আর পিছনে কিন্তু আমি আরও 2-3টা শুটিং স্পট ফেলে এসেছি। আর এই যে সামনে আরও একটা শুটিং স্পট, এটা হচ্ছে কৃষ্ণচূড়া পিকনিক ও শুটিং স্পট। আর এটার সামনে আরেকটা শুটিং স্পট আছে, সেটা হচ্ছে শাকিব খানের শুটিং স্পট। তো যাই হোক, আপনাদেরকে শুটিং স্পট দেখিয়ে বাসায় চলে এসেছি। অনেক কাজবাজ করে রাত্রের জন্য রান্নাবাড়া করে নিয়েছি। তো রাত্রের জন্য খুবই সুস্বাদু একটা খাবার রান্না করেছি, সেটা হচ্ছে শুকনা গরুর মাংস, মাংসের শুটকি যে যেটাই বলেন। তো সেটাকে আমি অল্প করে একটু আলু দিয়ে একদম শুকনা করে ভুনা করে নিয়েছি। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল। আর সাথে আছে আমার নিজের বাগানের ফুলকপির যে শাকগুলো হয় সেই শাক, এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেটা বের করে ভাজি করেছি। আর রান্না করেছি টমেটোর টক। এখানে যে টকটা ব্যবহার করেছি সেটাও কিন্তু আমার নিজের বাগানের টমেটো। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।